আমরা চাই যে সংবিধান বিরোধী অ্যাক্ট পাশ করা হয়েছে সেটাকে বাতিল করা হোক, উইথড্র করা হোক। যেমন করে কৃষক আন্দোলনের সময় দেখেছেন অনেক আন্দোলন, অনেক প্রতিবাদের পর সে কৃষক বিলও উইথড্র করা হয়েছিল, ঠিক তেমনইভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ভারতবর্ষের আপামর জনতা সকলেই চাইছে যে এই অনৈতিক অ্যাক্ট যাতে বাতিল করা হয়। যদি বাতিল করে নেয় তাহলে আমরা আন্দোলন করব না বা কোনো প্রতিবাদ করব না, কারণ আমাদের প্রয়োজনও পড়ে না যখন আমাদের মাং পুরো হয়ে যাচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত আমাদের এই মাং পুরা না হবে, আমাদের এই অনৈতিক বিলটাকে উইথড্র না করবে, ততদিন আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব এবং আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। কারণ আমরা চাই যাতে ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাকে, ভারতবর্ষের সকল জাতির মানুষ একসঙ্গে থাকে। কারণ আমরা দেখেছি কার্যত এই বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, এটা কি পরিবর্তন করা সম্ভব আন্দোলনের পরিপ্রেক্ষিতে? অবশ্যই, কেন পরিবর্তন করা যাবে না? কারণ সংবিধানকে যেখানে ভায়োলেট করা হচ্ছে, কারণ সংবিধানকে আমরা মেনে চলি। আমরা কোনো প্রধানমন্ত্রী, কোনো রাজ্যমন্ত্রী, কোনো প্রকার হচ্ছে এমএলএ নেতা, কাউকে আমরা মেনে চলি না। আমরা একটা জিনিস মেনে চলি, সংবিধান, এবং ভারতবর্ষের সংবিধানকে সকলকেই মানতে হবে। যদি সংবিধান না মানতে পারো তাহলে বেরিয়ে যাও। যেমন করে মহিক রঞ্জক বলেছিল, কেন্দ্র সরকার বলছে এই ওয়াকফ বিল পাশ করার ফলে মুসলিমদের ভালো হবে। কোনোদিন ভালো হতে পারে না। যদি আমাদের ভালো নিয়ে এত ভাবে, তাহলে আপনারা দেখেন না কেন্দ্র সভায়, রাজ্যসভায় এমন করে বিজেপির প্রত্যেকটা স্তরে একটাও মহিলা প্রতিনিধি কেন নাই? আপনি যদি এতই মুসলিমদের নিয়ে ভাবে, তাহলে মুসলিমদের জন্য মুসলিম মহিলাদেরকে কেন ঠাঁই দেয়নি? তাহলে ওনারা মুসলিম বিদ্বেষী, নারী বিদ্বেষী। উনি যদি মুসলিম মহিলাদেরকে সুবিধা করে দেবেন বলছে, যদি এতই কিছু ভাবে, তাহলে যখন মণিপুরে আমার বোনটাকে উলঙ্গ করে ছোটানো হয়েছিল, তখন তো ওই মোদী সরকার কোথাও যায়নি। এই যে আমাদের পেহেলগ্রামে যে অনৈতিক একটা বোম হামলা হলো, পাকিস্তান থেকে জঙ্গিরা এসে হামলা করলো আমার ভাইদের ওপর, হিন্দু ভাইদের ওপর, মুসলিম ভাইদের উপর, সেখানে মোদী সরকার কবার গিয়েছে? একবারও যায়নি। কিন্তু মোদী সরকার ওই সময় যাচ্ছে কোথায়? কোথায় গুজরাটে না কোথায় জায়গায় গিয়ে ভোট প্রচার করছে। ওনার কাছে মানুষ বড় নয়, ওনার কাছে বড় হচ্ছে ভোট। উনি জেতাটাই হচ্ছে বড় বিষয়। যদি এত কিছু ভাবেন, তাহলে আমরা বলতে চাই আপনারা সংবিধানকে বাঁচান এবং আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমরা দেখেছি যে আন্দোলন করার ফলে কৃষক বিরোধী যে আইন পাশ হয়েছিল সেটা উইথড্র করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। এর প্রতি পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি উইথড্র করা সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন করে আমার কৃষক ভাইরা রক্ত দিয়ে এবং শ্রম দিয়ে ওখানে আন্দোলন করেছিল, অবস্থান বিক্ষোভ করেছিল, তারপরে সরকার হচ্ছে ওই আইনটাকে উইথড্র করতে বাধ্য হয়েছিল। ইনশাল্লাহ আমরাও এমন এই আন্দোলন করছি, আমরা বৃহত্তর আন্দোলন করবো এরপরে, যাতে আমাদেরও এই কালা আইনটাকে উইথড্র করে নেয়। এবং আমরা আশাবাদী যে আমরা যদি এমনভাবে আন্দোলন করি, এবং যে সমস্ত মুসলমান ভাইরা এখনো ঘুমাচ্ছে, তারা যদি জেগে আন্দোলন করে, তাহলে আমাদের এই ওয়াকফ অ্যাক্ট, কালা অ্যাক্ট বাতিল অবশ্যই করবে। নাম সুমন মোল্লা, আলিয়া বিশ্ববিদ্যালয়।